হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর যে চ্যাপ্টার সলিড, এটা বিএসসিতেও আছে। এই যে সলিড চ্যাপ্টারের আমরা আজকে নির্ণয় করব কি প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট সেলের বিভিন্ন যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো দ্বারা কতটা জায়গা বা কতটা আয়তন দখল করে থাকছে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল বের করতে হবে। তাই প্যাকিং এফিসিয়েন্সি ইউনিট সেল এর মানেটা কি? এখানে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি কি? প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, অর্থাৎ মোট আয়তনের তুলনায় কণা বা কণাগুলি দ্বারা কতটা আয়তন দখল হয়ে থাকছে, এটাই হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। এরপর আমরা যে বিভিন্ন ধরনের ক্রিস্টাল সিস্টেম পাই, সিম্পল কিউবিক ক্রিস্টাল, বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল, ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল, এই প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের আমরা প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করব। তো প্রথমে আসছে কি? প্রথমে আসছে সিম্পল কিউবিক ক্রিস্টাল বা সরল ঘনকাকার একক কোষ। সরল ঘনকাকার একক কোষে আমরা দেখেছি যে এখানে সরল ঘনকাকার একক কোষ কেমন হয়। এখানে একটা আমরা ঘনক এঁকে নিলাম। এই ঘনকের গেছে প্রত্যেকটা পয়েন্ট কর্নারে, এই কর্নারে একটা করে অ্যাটম থাকবে, প্রত্যেক কর্নারে একটা করে অ্যাটম থাকবে। তাহলে এই ঘনকের যদি আমরা নাম্বার অফ অ্যাটম বের করি, তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কত হবে? দেখো এই কর্নারে আছে মানে কি এগুলো কি হবে, এর কন্ট্রিবিউশন কত হবে? 1/8। এই প্রত্যেকটা এক, এই পাশে 1 2 3 4, উপরেও 4, তাহলে এই প্রত্যেকটা অ্যাটম কি হবে? 8টা কিউবিকের সাথে শেয়ার করে থাকবে প্রত্যেকটায়। তাহলে এর শেয়ারিং কত হচ্ছে? 1/8। এবং কতগুলো অ্যাটম আছে? 1 2 3 4 5 6 7 8, নিচে 4 উপরে 8, তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কত হবে? 1/8 × 8 সমান হচ্ছে 1। এরপর ধরা যাক এই যে এজ লেন্থ, এই এজ লেন্থ কত হবে? এই এজ লেন্থ ধরা যাক এ, ধরা যাক এজ লেন্থ মানে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যটা ধরে হচ্ছে এ, এবং অ্যাটমের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কি হবে? রেডিয়াস হচ্ছে আর, প্রত্যেকটা অ্যাটমের রেডিয়াস ধরে নিচ্ছি আর এজ লেন্থ হচ্ছে এ। তাহলে যদি রেডিয়াস আর হয় তাহলে প্রত্যেকটি অ্যাটমের আয়তন কত? তাহলে প্রত্যেকটি অ্যাটমের আয়তন বা ভলিউম, প্রত্যেকটি অ্যাটমের আয়তন বা ভলিউম কী হয়? এগুলো স্ফেয়ারের যে ফর্মুলা হয় 4/3 পাই আর কিউ, এটা হবে প্রত্যেকটা অ্যাটমের আয়তন। এইখানে কি আছে? ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কত আছে? 1। তাহলে অ্যাটম দ্বারা মোট আয়তন কত? তাহলে এইখানে যে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, তাহলে সেই আয়তনটা কি হবে? তাহলে একক কোষের, ওটা আমাদেরকে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন তাহলে কত হবে? 1/3 1 × 4/3 পাই আর কিউ, মানে এটা দাঁড়াচ্ছে 4/3 পাই আর কিউ। এরপর আমাদেরকে মোট আয়তনটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই যে সিম্পল কিউবিক ক্রিস্টাল সিস্টেম, এখানে এই সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি হবে? এই যে এজ লেন্থ, এই অ্যাটমগুলো কি হবে? এই অ্যাটমগুলো একে অপরের সাথে কী করে থাকবে? একে অপরের সাথে এরকম টাচ করে থাকবে। এই ছবিটাকে যদি আমরা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করতাম তাহলে আমরা এইভাবে পেতাম যে প্রত্যেকটা অ্যাটম কী হবে? একে অপরের সাথে টাচ করে থাকবে। এই টাচ করে থাকার ফলে কী হবে? এই যে এজ লেন্থ এ আর এই অ্যাটমিক রেডিয়াস আর, এদের মধ্যে সম্পর্ক কী হবে? দেখো এটা এদিকে একটা আর এদিকে একটা আর, আর এটাই হচ্ছে এজ লেন্থ এ। তাহলে এজ লেন্থ এ সমান কত হচ্ছে? 2r। তাহলে এজ লেন্থ এ সমান যদি 2r হয় তাহলে এই কিউবের আয়তন কত? তাহলে একক কোষের মোট আয়তন, তাহলে একক কোষের মোট আয়তন কী হবে? যেটা হচ্ছে কি ঘনকের আয়তন। তাহলে একক কোষের মোট আয়তন সমান একক কোষের
একক কোষের মোট আয়তন, সেই একক কোষের মোট আয়তন কী হবে? ঘনকের আয়তন, ঘনকের আয়তন কী হয়? বাহুর কিউ। তাহলে বাহুর কিউ মানে কী হবে? এ কিউ। এর প্রত্যেকটা এজ লেন্থ হচ্ছে এ, তাহলে প্রত্যেকটা এজ লেন্থ হচ্ছে এ, তাহলে এই ঘনকের আয়তন কী হবে? এ কিউ। এবার এ সমান আমরা কী পেয়েছি? সম্পর্ক পেয়েছি কি? এ সমান 2r। তাহলে এর জায়গায় 2r বসিয়ে দেবো, তাহলে 2r এর হোল কিউব। তাহলে 2r এর হোল কিউব মানে হচ্ছে কত? 8r কিউব। তাহলে দেখো প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি সমান কি আসছে? এখানে কি ছিল? একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, তাহলে কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হচ্ছে? 4/3 কিউ, 4/3 কিউ। এবং একক কোষের মোট আয়তন কত হচ্ছে? 8r কিউ। এখানে আর কিউ কী হবে? কাটা যাবে, তাহলে কি থাকছে? 4/3 × 8 × পাই। এই মানটা আমরা কত পাই? এই মানটা আমরা পাই 0.52। তাহলে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হচ্ছে? 0.52, বা যদি পার্সেন্টেজে করি এটা হচ্ছে কি 52%। তাহলে পার্সেন্টেজ যেমন 100 দিয়ে গুণ হবে, তাহলে দক্ষতা হচ্ছে কত? প্যাকিং এফিসিয়েন্সি 52%। তাহলে ভয়েড স্পেস কত আছে? তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত? তাহলে ভয়েড স্পেস বা ফাঁকা স্থানের আয়তন ভয়েড স্পেস বা ফাঁকা স্থানের আয়তন সমান হচ্ছে কত হবে? 100 - 52 মানে হচ্ছে 48%। তাহলে এই হচ্ছে সিম্পল কিউবিক ক্রিস্টাল। সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে আমরা যে প্যাকিং এফিসিয়েন্সি বার করলাম, সেই প্যাকিং এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে কত? 52%। আর ভয়েস স্পেস দাঁড়াচ্ছে কত? 48%।